সেদিন আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম। এমন সময় আমার মেয়ে বড্ড দুষ্টুমি করছিল। আমিও রাগের বশে একটা চড় মারলাম। মেয়েটার কান্নার আওয়াজ শুনে ওর দাদি দৌড়ে আসলো, এসে ওকে নিয়ে গেল। মেয়েটাকে মারলাম বলে আমারও মনটা খারাপ লাগছে। ওর দাদির রুমে উকি দিতে পর্দার আড়াল থেকেই শুনলাম ওর দাদি নাতিনকে শান্ত করছে। কে মেরেছে? আমার সোনা দাদুটাকে। নিশ্চয়ই আম্মু মেরেছে, তাই না? আজ আম্মুকে বাড়ি থেকে বের করে দিব। এটা আমার সোনার বাড়ি, এটা তোমার মায়ের বাড়ি না। আম্মুকে বকু দিয়েছি, আর কেঁদো না। দুভাই, আমার ছোট্ট মেয়েটা চোখ মুছতে মুছতে বলল, দাদি এটা কি আমার বাড়ি? দাদি বলল, হ্যাঁ এটা তোমার বাড়ি। ও আবার বলল, এটা কি বাবার বাড়ি? হ্যাঁ এটা বাবারও বাড়ি। ও আবারও প্রশ্ন করল, তোমার দাদুর পিসির বাড়ি? দাদি বলল, হ্যাঁ। আবারও জিজ্ঞেস করলো, তাই আমরা এই বাড়িতে থাকি? দাদি বলল, তো আমাদের বাড়িতে তো আমরাই থাকবো, তাই না? আমি আবার রান্নাঘরে চলে গেলাম। দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েটাকে নিয়ে একটু শুতে গেলাম। ও তখন আমাকে প্রশ্ন করল, আচ্ছা মা, তোমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তুমি এখানে কেন থাকো? আমি চুপ হয়ে গেলাম। হঠাৎ ছোট্টবেলার দিনগুলো চোখে ভাসতে লাগলো। ভাই বোনদের সাথে কাটানো দিনগুলো কতই না সুন্দর ছিল। আমার রুম, আমার ঘর, দক্ষিণ পাশে জানালা, আমার খাট, আমার আলনা, প্রত্যেকটা শব্দই যেন আমার, একান্তই আমার। কিন্তু না, এগুলো আমার কিছুই ছিল না। বিয়ে ঠিক হওয়ার পর সমাজ আপনজনরা বুঝিয়ে দিয়েছিল, এইটা না ওটা তোমার বাড়ি। আমার বলতে যে শব্দগুলো ছিল মুহূর্তে এগুলো আমাদের হয়ে গেল। এখন আর আমার বলতে আর কোনো শব্দই রইল না। কেউ যখন আমায় প্রশ্ন করে, তোমার বাড়ি কই? আমিও অন্য আরও 5 জনের মতো বলতে শুরু করি, বাপের বাড়ি অমুক জায়গায়, আর শ্বশুর বাড়ি অমুক জায়গায়। আদরের মেয়েটাকে খুব যত্ন করে নিজের বাড়ি বলে যে বাড়িতে পাঠানো হয়, কত বছর লেগে যায় শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বানানোর জন্য। কত কিছুই যে সয়ে যেতে হয়, এই খবর কেউ কি রাখে? কিন্তু অদ্ভুত লাগে, মানুষগুলো আপনই করতে পারবে না, তাহলে কেনই বা আনে অন্য বাড়ির মেয়েকে, যখন এটা তাদের নিজের বাড়ি বলতেই পারবে না? এটা কি বাপের বাড়ি পেয়েছো? সাহস হয় কি করে? এ বাড়িতে এসব হয় না, এসব চলবে না। কথাগুলো শুনে তাদের এতবার বলতে বলতে তাদের আর আলাদা কিছু মনে হয় না। কিন্তু যে মানুষটা শুনে তার বুকে বারবার কাটার মতো বিঁধে, কখনো রাগ করে কিংবা